উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলে মনে করছে টিআইবি। এতে মাঠ প্রশাসনের স্থবিরতার আশঙ্কা করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার আর আন্দোলনরত শিক্ষার্থীর মধ্যে দূরত্ব বাড়লে নানা ধরনের জটিলতার শঙ্কা করছেন বিশ্লেষকরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রথমে দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, পরে তাঁকে সরিয়ে দেয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, এরপর যোগ করা হয় নৌপরিবহন মন্ত্রণালয়। সবশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাদ দিয়ে নৌপরিবহনের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। অন্তর্বর্তী সরকারের ৩ মাসে এমন মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টার, ফলে এক ধরনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। আবার অনেক উপদেষ্টাকে দেয়া হয়েছে ৩ থেকে ৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব, যাকে সরকারের ভালো পরিকল্পনা মনে করছে না টিআইবি ও বিশ্লেষকরা। শুরু থেকেই শুধু ক্যাবিনেটের রদবদল বা পোর্টফোলিও রদবদল নয়, এর বাইরেও সরকারের অনেক সিদ্ধান্ত, বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যেটা আবার চট করে কোনো মহল চাপ দিয়েছে, চাহিদা সৃষ্টি করেছে, তারপরে আবার পরিবর্তন হয়েছে। সরকারের পাওয়ার বেস তো বহুমুখী, তাদের চাহিদায় তাদের প্রতি অনেক ধরনের আমি বলবো যে দুর্বলতার প্রকাশ হিসাবেও কিন্তু কোনো কোনো সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, বাতিল হচ্ছে। এতে মানুষের মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়, মনে হয় এরা কিছু করতে পারছে না, বা ওই যাদেরকে বদলানো হচ্ছে তারাও মনে হয় এফিশিয়েন্ট না, এরকম একটা ধারণা জন্মাচ্ছে। এটা প্রশাসনের জন্য ভালো না, একটা দেশের জন্য ভালো না। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ উঠেছে। শুধু চট্টগ্রাম বিভাগ থেকেই নিয়োগ পেয়েছেন ১৩ জন। বিতর্কের সৃষ্টি হয়েছে কয়েকজন উপদেষ্টাকে নিয়েও। কারা কিভাবে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন সেই প্রশ্ন উঠেছে, জানিয়ে সমন্বয়কদের সাথেই দূরত্ব তৈরি হচ্ছে সরকারের। বিতর্ক এড়াতে পরিকল্পিতভাবে কাজ করবার পরামর্শ বিশ্লেষকদের। উপদেষ্টার দপ্তর দেওয়ার আগে তারা সে ব্যাপারে এফিসিয়েন্টলি এবং ওনাদের যে ব্যাকগ্রাউন্ড সব কিছু বিবেচনা করে আমার মনে হয় দেওয়া উচিত। অনেকে মনে করেন যে জনগণের কাছে তাদের জবাবদিহি নাই, তাদের নির্বাচনের মাধ্যমে যেই লেজিটিমেসি সেটা নাই, এটা কিন্তু অবান্তর কথা আমার কাছে। তাদের ক্ষমতার ভিত্তি আমি মনে করি সবচেয়ে বেশি বাস্তব ভিত্তি, সবচেয়ে বেশি সুদৃঢ়। তাদের দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা বেশি জনগণের, কিন্তু ৩ মাস পর এসেও উপদেষ্টা নিয়োগ কিংবা মন্ত্রণালয় বন্টন নিয়ে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, জানিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সমন্বয়করাই। তাই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে পদায়নের পরামর্শ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।